ধন্যবাদ আমার মুর্শিদ, আমার দয়াল, আজকে যিনি গুরুর ভূমিকায় অভিনয় করতেছেন। তবে আমি একটা কথা বলেছিলাম যে আমাকে যদি কোনোদিন স্টেজে দেখেন আপনি ফরম মাস্টার নিয়ে গান গাইতে, তাইলে আপনার চোখ সিয়া কইবে। তো উনি আমার চোখটার মধ্যে হাত রেখে উনি বললেন যে যেহেতু তুমি আমার শিষ্য বা ভক্ত, তাহলে তোমার ওই চোখটা আমারই। একটা জায়গার মধ্যে প্রশ্ন রেখে গেছে, তুমি গুরু এবং ভক্তের, শিষ্য এবং ভক্তের মধ্যে পার্থক্য কতটুকু? যখন গুরু আমার চোখ দুটোকে নিজের করে নিয়েছে, এখানে শিষ্য এবং ভক্তের পার্থক্য অবিকল হয়েই গেছে। আমার আর বলার মতো কিছুই থাকে না। তবে আমি এইটুকু বলতে পারি দয়া, শিষ্য সে তো শিশু, অবুঝ, কিছুই বুঝে না। আমাকে আপনি কোন জায়গায় রাখবেন সেটা আপনিই ভালো জানেন। যে ভক্ত সে গুরু তার অন্তরে তাকে জায়গা দেয়, আপনি দিয়েছেন। আমি সবচাইতে বড় আনন্দ পেয়েছি, আমি খুশি হয়েছি যে আপনি আমাকে ভক্ত হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তাই এখান থেকেই আমি 16 আনা করে নিয়ে যেদিন এই পৃথিবীর বুকে এসেছিলাম, এই দরদ আমি এসেছি, প্রভু আমাকে এই মানব তরীটা বুঝাই করে ধনরত্ন দিয়েছিলেন, কিন্তু আমি সঙ্গ দোষে খুইয়ে ফেলেছি। আমার বলতে এখন আমার আর কিছুই নেই দয়া। আমার কি হাল সবই তুমি জানো। আমার আশা ছিল ভাই বেড়াদর সকলকে নিয়ে সেই ভব সিন্ধু পাড়ি দিয়ে সেই পরম বন্ধুর কাছে চলে যাব। হে দয়া, এই মায়াময় জগতে আমি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে তোমার দুটি চরণের আশায় ওই ভব নদীর পাড়ে বসে আছি। হে মুর্শিদ, আমার চেয়ে চেয়ে বেলা চলে গেল, সকলেই আমাকে ছেড়ে চলে গেল, আমাকে কেউ সঙ্গে নিল না। মুর্শিদ, আমি যেদিন এই পৃথিবী থেকে চলে যাব, মুর্শিদ গো, তোমার কাছে আর কোনো ধন চাই না, শুধু তুমি মুর্শিদ। আজরাইল, তুমি মুর্শিদের রূপ নিয়ে আমার এই জানটি কবজ করে নিয়ে আজরাইলের হাত আমাকে তুলে দিও না দয়া। আমি সেদিকে মিনতি রেখে আমি দয়ালের কাছে এই গানটি গাবো। আমি আর কোনো প্রশ্ন করব না। আমার সেই ভব সিন্ধুটি যদি দয়াল আমাকে তরাইয়া নিয়ে যায়, তবেই আমার সবচাইতে বড় পাওয়া, তবেই আমি বুঝবো দয়াল আমাকে ভক্ত করে নিয়েছে। ওরে আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া, দয়া
ভব নদী কেমনে রে যাবো ভাইয়া আমার ভব নদী কেমনে রে যাবো ভাইয়া মুর্শিদ কোন দিন